হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো তাহলে আজকে রান্নাটা সেরে নেওয়া যাক। আজকে আমি রান্না করব ফুলকপির পাতার ডাঁটা চচ্চড়ি। ফুলকপির পাতার ডাঁটা চচ্চড়িটা খুব ভালো খেতে হয়। এটা বিশেষ করে শীতের দিনেই বেশি ভালো হয়, কারণ শীতের দিনে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। এর আগে আমি তোমাদের সঙ্গে ফুলকপির পাতার বাটার রেসিপিটাও শেয়ার করেছি। আজকে আমি শেয়ার করছি ফুলকপির ডাঁটার চচ্চড়িটা। তাহলে আমি এর মধ্যে মশলার মধ্যে নিয়েছি সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য আদা নিয়ে আমি জলে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে মশলাটা একটু ফুলে ওঠে। আর আমি ফোড়নের মধ্যে নিয়েছি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার আমি সবজিগুলো অ্যাড করব। সবজিগুলোর মধ্যে আমি নিয়েছি শীতের যা যা সবজি তোমাদের যা যার পছন্দ সেটাই নিতে পারো। আমি নিয়েছি কুমড়ো, টমেটো, বেগুন, আলু, কাঁচা টমেটো নিয়েছি, পাকা টমেটো দিয়েছি আমি ফোড়নের সময়। দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি সবজিগুলোকে দেব। আর যে ফুলকপির ডাঁটাটা কিন্তু বন্ধুরা অবশ্যই একটু জলে ফুটিয়ে নেবে, ফুটিয়ে জলটা ভাপিয়ে ফেলে দেবে, কারণ না হলে একটা গন্ধ ছাড়ে, সেই গন্ধটা একেবারেই ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। এবার আমি ওই ডাঁটাটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে হালকা জল দেবো, এবং টেম্পারেচারের জল ইউজ করব। জল দিয়ে আমি এটা অল্প সময়ের মধ্যে করব। আর এটাকে আমি চাপা দিয়ে দিয়ে করব, ঠিক আছে। কিন্তু এই সবজিটা এত ভালোই খেতে হয়, এটা সবাই ফেলে দেয় সবজিটা, কিন্তু বিশ্বাস করুন একবার করে দেখবেন, দারুণ টেস্ট হয় এর। সবাই ফেলে দেয়, এটা আমিও ফেলে দিই, কিন্তু এখন আর ফেলি না। এখন আমি প্রায় সময় পেলে চেষ্টা করি এই সবজিটা করার। একটু করতে সময় লাগে কিন্তু ভালো লাগে। এবার আমি চাপা খুলে এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে বেশি ভালো খেতে হয়, গুঁড়ো লঙ্কা দিলে খুব একটা বেশি ভালো হয় না। গুঁড়ো লঙ্কাটা দিই সামান্য একটু কালারটা ভালো আসার জন্য, একটু গুঁড়ো লঙ্কা আমি দিই। এবার এটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে এবার চাপা দিয়ে দেবো। আর তারপরে আবার এর মধ্যে একটুখানি চিনি অ্যাড করব। চিনি অ্যাড করলে, কারণ যে কোনো চচ্চড়ি দেখবেন একটু মিষ্টি স্বাদে না হলে ভালো লাগে না, তাই আমি অবশ্যই চিনি অ্যাড করি, ঠিক আছে। আমি জানি না আর কেউ অ্যাড করে কি না, কিন্তু আমি কিন্তু চিনিটা অ্যাড করি। আর নামানোর আগে আমি দেবো খানিকটা ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি এটা নামিয়ে নেব। এটা কিন্তু খুব ভালো খেতে হয় বন্ধুরা, তোমরা অবশ্যই করো। খুব সহজে হয়ে যায় আর খেতেও খুব ভালো হয়। একটু হয়তো ডাঁটাটা কাটতে সময় লাগে, সময় পেলে কেটে নেবেন, কেটে করে খাবেন। আর যদি কারো খেতে ইচ্ছে হয় না করেই, তাহলে আমার বাড়িতে চলে আসবেন, আমি অবশ্যই করে খাওয়াবো। এটা খুবই ভালো খেতে হয়। তাহলে বন্ধুরা খেয়ে কিন্তু জানাবেন। আমি কিন্তু অপেক্ষা করব কমেন্ট বক্সে কে কে খেয়েছেন করে, ঠিক আছে। জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন কত লোভনীয় হয়েছে দেখতে, তাই না? যারা চচ্চড়ি লাভার তারা অবশ্যই বুঝতে পারছেন এটা কতটা ভালো খেতে হয়েছে। আমরা বাঙালি তো, বাঙালিরা কিন্তু চচ্চড়ি খেতে খুবই ভালোবাসি, বিশেষ করে শীতের দিনে, কারণ শীতের দিনে নানান রকমের সবজি পাওয়া যায়। আপনারা কিন্তু খেয়ে বলবেন, দেখুন কত ভালো খেতে হয়েছে, খেতে কত ভালো দেখতে হয়েছে, তাই না বন্ধুরা? দেখুন, দেখলেন? তাহলে গরম গরম ভাত আর তার সঙ্গে গরম গরম চচ্চড়ি, খুবই ভালো খেতে, তাই না? অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট বক্সে কেমন খেতে হয়েছে। এটা করে খেয়ে আমাকে জানাবেন। টাটা। কেমন? বাই বাই। টাটা। হাই বন্ধুরা, টাটা।